অক্সিজেন ফুড অ্যান্ড টক। তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। আমার কাছেও ভিডিও আছে, আমার কাছেও ভিডিও আছে। কথা বলছে ইলেকশন হোক, যারা এখানকার মেম্বার তারা ভোট দিক। এদের যারা গোপন মেম্বার, যারা কখনোই কোনো সিনেমা করেননি, যে চুরি করা মেম্বার, তারা ভোট না দিয়ে সঠিক যারা এমপার মেম্বার তারা ভোট দিক। একটা সুস্থ নির্বাচন হোক, পরিষ্কার পরিচ্ছন্ন নির্বাচন হোক, ওই চটিচারা গ্রুপের নির্বাচনে না হয়ে সুস্থ নির্বাচন হয়ে হোক। যে এখান থেকে চেয়ারম্যান হবে হোক, তাতে আমাদের কোনো আজকে উনি পদত্যাগ করে দিন। আমরা মুখ খুললাম কেন, একটা পট পরিবর্তন হয়েছে। রাজনৈতিকরণ যবে থেকে হয়েছে ইন্ডাস্ট্রি, আজ আমি ইন্ডাস্ট্রিতে 25 ইয়ার্স প্রচুর হিট ছবি দিয়েছি। আমরা অ্যান্টি এস্টাবলিশমেন্ট ছবি করেছি, তুলকালাম তার বিখ্যাত ছবি। তখন কিন্তু সেই গভর্নমেন্ট কিন্তু কখনোই আমাদের সেই ছবি চলতে বা কখনোই বাধা দেয়নি। ডাইরেক্ট তুলকালামে এমন ডায়লগ আছে, কমরেড বলে ডায়লগ আছে, একদম টোটাল আছে সব, কিন্তু কোনোদিন একটা সমস্যা হয়নি। রাজনৈতিকরণ এত রন্ধে রাজনৈতিকরণ ঢুকে গেল প্রত্যেকটা জিনিসে। তারপরে আমরা আগে টেকনিশিয়ানদের সিস্টেম এমন চেঞ্জ হয়ে গেল যে টেকনিশিয়ান, কারণ মার্কেট ছোট হলো, ছবির বাজেট বেড়ে গেল, টাকা তুলবো কোথা থেকে? টাকা আগে একটা ছবি করলে 10 বছর 15 বছর আগে 20 বছর আগে ছবি করলে ডবল প্রফিট থাকতো আমার, সত্যি কথা বলতে। এখন একটা ছবি করা মানে 50% লস। তার কারণ কি? প্রোডাক্ট তৈরি করছি, সিনেমা হল নেই। কারণ আমাদের বাংলা ছবির মেইন মার্কেট হচ্ছে গ্রাম বাংলা, মফস্বল, সেই সিনেমা হল নেই। এই যে এক্সিবিটর সেকশনের চেয়ারম্যান ছিল রতন দা, যখন ছিলেন উনি একটা লিস্ট করে কিভাবে সিনেমা হলগুলোকে উন্নতি করা যায়, অন্যান্য সাউথের ইন্ডাস্ট্রি, সাউথের যে গভর্নমেন্ট কীভাবে হেল্প করছে ইন্ডাস্ট্রিকে। মমতা ব্যানার্জি একদিন কোনোদিন অ্যাপয়েন্টমেন্ট দেয়নি শোনার জন্য, উনি পাঠিয়ে দিয়েছেন অরূপের কাছে। অরূপ তো পাত্তাই দেয় না এসব। একদিন বলা হলো আমরা যা চ্যারিটি করি, তারপরে আমাদের পক্ষে কিছু খবর মতো যা ভালো করে করে নাও। এটা কি, কোথা থেকে করবে? একটা সিক ইন্ডাস্ট্রিকে প্রত্যেকটা স্টেটে দেখবেন সাবসিডি বন্ধ আছে। আমরা সিপিএম আমলে রূপায়ণ বলে একটা ল্যাব ছিল, সেই রূপায়ণ ল্যাবে তখন নেগেটিভ ইয়ে হতো, রিল তৈরি হতো। রিলে আমরা 15,000 টাকা করে সাবসিডি পেতাম। মানে 50খানা রিল করে 50খানা সিনেমার জন্য করলে 5-15 কত হয়? 7.5 লাখ টাকা। আজকের দিনে 7.5 লাখ টাকা, 25 বছর আগে 7.5 লাখ টাকা আছে, নিয়ার অ্যাবাউট 30 লাখ টাকা সমান। একটা সিনেমাতে 30 লাখ টাকা সাবসিডি পেতাম সে মতো আজকের বাজারে। কোথায় সাবসিডি, কোথায় কি? আরে ইন্ডাস্ট্রিকে বাজারে একটা প্রডিউসার আসতে গেলে 10 বার ভয় পাচ্ছে ইনভেস্ট করা। বাংলা ছবি এমন বলছে, বাংলা ছবি না না, আপনি ইয়ে ছবি করুন না, বাংলা বাইরের ছবি করুন না, উড়িয়া ছবি করুন, মালায়ালাম ছবি করুন, ইনভেস্ট করুন, ভোজপুরি করুন। কি অবস্থা! সেজন্য আমরা প্রতিবাদ করতে গেলে কি করবে? আমার একটা লাস্ট ছবি যেদিকে শুরু, আগের দিন ছবি শুটিং করা যাবে না। কারণ কি? আমার যে ওই ছবির যে ডিরেক্টর ছিল, সেই ডিরেক্টর ও প্রতিবাদ করেছিল, মাঝখানে যে সমস্যাটা হয়েছিল, সেই প্রতিবাদের দরুন ছবি শুটিং করা যাবে না। আমার টাকা ফেসে যাবে, বাধ্য হয়ে নত হলাম, ফোন করলাম, বলছে তুমি যদি প্রেস করো তাহলে কিন্তু ছবি শুটিং করতেই দেবো না। আমরা প্রেস করবো না, কি করতে হবে বলো। আর কি করে কি, ও জানে আমরা আগে তো লিস্ট দিতে হয়, ও জানে কিন্তু এই ডিরেক্টর 5 দিন আগে বলে না, 6 দিন আগে বলে না, ঠিক 12 ঘন্টা আগে বললো শুটিং। যেটা আমি অথচ সব অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট।
বিশাল টাকা লস হবে। এর আগেও আমাদের একটা জালবন্দি ছবি করার সময় সেম জিনিস, করোনার পরে আমি ওই টাইমে আমি ছবি বানাচ্ছি, ওই পিরিয়ডে সেম জিনিস, ছবির শুটিং শুক্রবার দিন, বৃহস্পতিবার রাত্রিবেলা বলছি শুটিং করা যাবে না। কেন? তুমি তো 15 দিনের ইয়ে নিয়েছো, LIC ইয়ে নিয়েছো, ওই তখনই একটা বিমা করতে হতো, বিমা ওই করোনার পরে। তো সেটা যে তোমার 30 দিনের হয় কি অত দিনে হয়, আগে তো বড় উচিত ছিল আরো 7 দিন আগে। বিভিন্ন হ্যারাসমেন্ট, বিভিন্ন বলতে গেলে রাত পুড়ে যাবে, শেষ হবে না। এখন কি চাইছে? আমরা চাইছি যেটা হচ্ছে, এখন সত্যি কথা বলতে আমরা বলার একটা অক্সিজেন পেয়েছি পট পরিবর্তনের জন্য। আমাদের মনে হচ্ছে রাজনৈতিককরণ থেকে সিনেমা ইন্ডাস্ট্রিকে বের করতে চাই। আমাদের যারা প্রডিউসার ভাই, যারা টেকনিশিয়ান, তারা মন খুলে কথা বলতে পারছি আমরা। এই কথাটা যদি আমি আজকে 7 দিন আগে বলতাম, 20 দিন আগে বলতাম, আমার ছবি করা বন্ধই হয়ে যেত। তোমরা যদি দেখবে যে অনেকগুলো জায়গায় আমরা অভিযোগ করছিলাম, এই যে বাংলা সিনেমা নিয়ে এত রকম কিছু চলছিল লাস্ট কিছু মাস ধরে ধরতে পারো, তো বিগত আমাদের উপর একটা প্রেশার ক্রিয়েট করা হচ্ছিল যে কোন ছবি কবে রিলিজ হবে, কোন শোতে কোন সিনেমাটা দিতে হবে। এগুলো তো একটা মনের ক্ষোভ। আমার সিনেমা হলে আমি কোন শোতে কোন সিনেমাটা চালাবো সেটা যদি অন্য কেউ ডিসাইড করে, এর থেকে রাগ বা এর থেকে দুঃখ, রাগ না দুঃখ বলো, যে এটা আর কিছু হতে পারে না, তাহলে আমার স্বাধীনতাটা কোথায়? আমি তো ভারতবর্ষে বাস করি। আমার ভারতবর্ষেই যদি আমি ডেমোক্রেটিক রাইট যদি আমার না থাকে, আমি যদি কোথাও না বলতে পারি, আমরা এখন তোমরা এটাও বলতে পারো যে কেন এতদিন বললে না। আমরা আমাদের মতন করে অনেক রকমভাবে প্রতিবাদ করেছি, প্রতিবাদ করলেই হ্যাঁ অনেক রকমভাবে অভিযোগ জানিয়েছি। কোথাও আমাদের কথা শোনে কে? আমরা তো ইম্পাই আসা বন্ধ করে দিয়েছি, অনলি বিকজ অফ স্ক্রিনিং কমিটি মেম্বার আমি ছিলাম বলে আমি ইম্পাই আসতাম, নাহলে আমি ইম্পাতে আসাই বন্ধ করে দিয়েছি। কারণ ইম্পায় আমি আরেকটা জিনিস তোমাদেরকে একটু আগে বললাম যে 350 প্রডিউসার মেম্বার। তুমি আমাকে সবার আগে একটা জিনিস বলো, 350 প্রডিউসার মেম্বার যদি একটা অ্যাসোসিয়েশনে থাকে, তাহলে তো 350টা ছবি অ্যাটলিস্ট বছরে হওয়া উচিত। কটা সিনেমা বাংলা সিনেমা হচ্ছে বছরে? তাহলে বাংলা সিনেমা এগোচ্ছে না কেন, পিছিয়ে যাচ্ছে কেন? এগুলোর উত্তর কে দেবে? এগুলোর উত্তর দেওয়ার কেউ নেই। কারণ এনারাই শুটিং বন্ধ করে দিচ্ছে, এনারাই আর্টিস্ট ব্যান করে দিচ্ছে, এনারাই ডিরেক্টরদের ব্যান করে দিচ্ছে, এনারাই সিনেমা ব্যান করে দিচ্ছে। একটা সেন্সার্ড হওয়া ছবিকে এরা ব্যান করে দেয়। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব একটা ভারতবর্ষে। আজকে যদি আমি একটা উদাহরণ নিই, কেরালা স্টোরি প্রথম পার্ট 4 দিন এখানে চলেছে, হাউসফুল গেছে, কোনো জায়গায় কোনো রকম দাঙ্গা কিচ্ছু হয়নি, সিনেমাটাকে হঠাৎ করে ব্যান করে দেওয়া হলো। কার ক্ষতি হলো? সিনেমা হলের মালিকদের ক্ষতি হলো, ডিস্ট্রিবিউটারের ক্ষতি হলো, প্রডিউসারের ক্ষতি হলো। পরে যখন সুপ্রিম কোর্ট থেকে রায় বের হলো, তারপরও রিলিজ করতে দেয়নি। তো এগুলো ক্ষতি তো একের পর এক করে যাচ্ছে। তো এই ক্ষতিগুলোর কে ক্ষতিপূরণ দেবে কে? ওনাদের যে অভিযোগ, যে মেন অভিযোগ যে এই গতকাল বিজেপি জেতার পর থেকে এটাকে দলীয়করণ করা হয়েছে, এখানে গেরুয়া আবির খেলা হয়েছে এবং এখানে যারা বিজেপির পৃষ্ঠপোষক তারা এসে ওনাকে পদত্যাগ দাবি করা হয়েছে, যেখানে উনি 2027 অবধি এই পদে ইলেক্টেড প্রেসিডেন্ট। যদি এখানে গেরুয়া আবির খেলাও হয়, যদি কোনো সময় এখানে আবির এনে থাকে, সেটা কিন্তু উনিই এনেছেন। আবির খেলাটাও, সবুজ আবিরটা উনিই এখানে ঢুকিয়েছেন। তার আগে কিন্তু কোনো সময় এটা পলিটিক্যাল জায়গা ছিলই না। এটার নাম হচ্ছে ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন। এখানে খালি সিনেমার সঙ্গে যারা যুক্ত তারাই এখানে থাকবেন, এখানে কোনো পলিটিক্যাল পার্টির কেউ থাকবে না। কারণ এখানে পলিটিক্স করার জায়গা নয় এটা। উনি একমাত্র এখানে রাজনীতিটাকে, যবে থেকে রাজনীতি ঢুকেছে তবে থেকে তুমি দেখে নাও বাংলা সিনেমার অবস্থা কোথায় যাচ্ছে। প্রত্যেকটা জিনিসে আমাদেরকে ওনাদের জিজ্ঞেস করতে হয়, ওনারা আমাদেরকে ভার্ডিক্ট দিলে তারপর আমরা সেইভাবে ব্যবসা করব, ওনারা যেটা বলবে সেটা করব। আজকে আমাকে বাংলা সিনেমা ব্যান করে দিচ্ছে, এটা সম্ভব? তার সঙ্গে রাজনীতির কি যোগ? কি না টেকনিশিয়ানদের টাকা বাকি আছে। তাহলে তুমি ভাই সেন্সার করতে দিলে কি করে? সেন্সারটা আটকালে না কেন? সেন্সারটা যখন হয়ে গেছে তাহলে তুমি বসে সেটেল করতে। সিনেমাটা রিলিজের একদিন আগে কেন বললে যে এটা সিনেমাটা রিলিজ করতে দেওয়া যাবে না? তার আগে কেন জানতে না যে কেননা এরা তো পোস্টারে ডেট দিয়ে দিয়েছিল যে সিনেমাটা কবে রিলিজ হবে, তাই কেন তখন প্রতিবাদ করলে না? কেন ব্ল্যাকমেল করতে হবে বৃহস্পতিবার এসে? এগুলো তো অন্যায়, এগুলো দিনের পর দিন অন্যায়গুলো আমাদেরকে সহ্য করতে হয়েছে। আচ্ছা, একাডেমি অফ ফাইনার্স কি বলা হচ্ছে? সরকার গঠন হলে নতুন সরকারের কাছে কি তোমরা এই অভিযোগ, এই দাবিগুলো নিয়ে যাবে? সবাই জানে, তোমরা মিডিয়ার হয়েও তোমরা সব জিনিস জানো। অভিযোগটা আর নতুন করে বলার কিছু নেই। এটা জাস্ট একটাই জিনিস বলছি, দেখো এতদিন আমরা সবাই ভয়ে ছিলাম, ঠিক আছে? প্রতিবাদ হয়তো ডাইরেক্টলি করতে পারি না। পালাবাদ হলে কি ভয়টা কেটেছে? একদম। আমি তো সবার আগে পোস্ট করেছি,
যে ভয় আউট ভরসা ইন, এর থেকে বড় জিনিস তো আর কিছু হতে পারে না। শতাব্দী একাডেমি অফ ফাইন আর্টস নিয়ে স্বাভাবিকভাবে ছবি রিলিজ থেকে শুরু করে ছবির কাজকর্ম হবে। একদম একদম প্রথমত ব্যান কালচারটা বন্ধ করতে হবে, শতদীপ যাকে তাকে ব্যান করে দেওয়া এটা বন্ধ করতে হবে। শতদীপ কে কাকে ban একাডেমি করছে অফ আমাকে ফাইন তুমি আর্টস বলো নিয়ে তো? এটা কেন ব্যান করবে? কেন ব্যান করবে? তো এটা কি ব্যান করতে পারে কেউ কাউকে? তো এটা তোমরা কি কোনো সংবিধানে আছে ব্যান করবে? এই মুহূর্তে কি প্রেসিডেন্টের অপারেশন চাইছো? তুমি তাদের যদি ফেসবুকে দেখো, অনেকে প্রোটেস্ট করছে। তুমি যদি সকাল থেকে বা কাল রাত থেকে যদি দেখবে, প্রচুর প্রোডিউসার, ডিস্ট্রিবিউটর, এক্সিবিটর সবাই কিন্তু নিজের মতন করে প্রোটেস্ট করছে। যেখানে কেউ শতদীপ এখনো একাডেমি এগিয়ে এসে পৌঁছেছে আমাদের কাছে, কেউ পৌঁছাতে পারে যেটা চিঠিটা দিয়েছো কতজন আছে? তোমরা যে চিঠিটা দিয়েছো এখানে সেই চিঠিটা কতজন আছে? সেই চিঠিটা কালকে আমরা 8-10 জন মতন দিয়েছি। শতদীপ একাডেমি অফ ফাইন আর্টস নিয়ে একাডেমি অফ ফাইন আর্টস নিতে তোমাকে এতগুলো টেকনিশিয়ান নিতেই হবে, তা না হলে এই যে তুমি কাজ বাধ্যতামূলক করতে করে পারবে দেওয়া, না। এইগুলো এই যে কটা আর টেকনিশিয়ান নিজে নিতে হবে, সেটা করবে না। কটা টেকনিশিয়ান নিতে হবে, কতজনকে বাইরে নিয়ে যেতে হবে, এই গুপি শুটিং করা যাবে না। প্রোডিউসারটা তো পয়সা লাগাচ্ছে, যে টাকা লাগাচ্ছে সে ডিসিশন নিতে পারছে না, অন্য কেউ ডিসিশন নেবে। হ্যাঁ, এটা গুপির কোনোদিনও কোনো কথাই কোনো হবে না। সংবিধানে আছে? আমি গুপি জানি বলে না। কোনো কথা নেই, এটা এটা কাকে তৈরি বাঁচানোর করা চেষ্টা হয়েছে। করছে, কে বাঁচাচ্ছে? আমরা এখানে কোনো কারোর সঙ্গে ঝগড়া ঝাঁটি মারধর করতে আসিনি। আমরা এখানে সুস্থভাবে চেয়েছিলাম যে একটা মিটিং ডাকা হোক। আর সবার প্রথম তোমাদেরকেও জানাই, তোমরাও জানো, স্ক্রিনিং কমিটি থেকে একটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল যে মে মাসে এতগুলো সিনেমা রিলিজ হবে। আমার কাছে, আমি অ্যাজ এ সিনেমা হল মালিক, অ্যাজ এ ডিস্ট্রিবিউটর, আমি জানি না মে মাসের 15 তারিখে, 22 তারিখে আর 27 তারিখে কি কি বাংলা সিনেমা রিলিজ হচ্ছে। কেন? যা অ্যাজ পার ওদের যে ক্যালেন্ডার, সেই অনুযায়ী যদি আমি দেখতে যাই তাহলে 6 থেকে 5টা ছবি আসছে। আপাতত মাত্র 2টো ছবির অ্যানাউন্সমেন্ট আছে, আমরা বাকিটা জানি না। তো সেটা জানানোর দায়িত্ব তো ওনার, তো সেটার জন্যই মিটিংগুলো ডাকতে বলছিলাম। এইবার যদি উনি না ডাকতে চান বা উনি পোস্টপোন করতে চান, 14 দিন যদি পোস্টপোন করেন, তাহলে তো আমরা, আচ্ছা তোমরাও তো জানো আমি ডিস্ট্রিবিউটও করি, তাহলে আমি অন্য আরেকটা বাংলা সিনেমাকে তো রিলিজ করতে পারি, সেটাও করতে পারছি না। তার মানে উনি সবাইকেই আটকাচ্ছেন, আলটিমেটলি পুরো ইন্ডাস্ট্রিটার ক্ষতি হচ্ছে। আর এই ডিজিটাল যুগে 14 দিন লাগে না কোনো একটা মেসেজ কাউকে থ্রু না। করতে, এটাই সবচেয়ে বড় কথা। 14 দিন লাগে না। আমরা সবাই জানি একটা লাইভ ভিডিও করলে সেটা সঙ্গে সঙ্গে মিলিয়ন লোকের কাছে পৌঁছে যায়। আমরা একটা গ্রুপ চ্যাট করলে সেটা পৌঁছে যায়, একটা মেল করা যায়। ওনার যুক্তি যে কারোর কাছে হোয়াটসঅ্যাপ না থাকতে পারে, খালি একটা জিনিস মাথায় রাখবেন, আজকে উনি পদে আছে, আজকে উনি তৃণমূল ঘনিষ্ঠ, উনি কালকে আবার বিজেপিতে যোগ দেওয়ার চেষ্টা করবেন। সেটা আমি চেষ্টা, উনি এখনই আপনাদের কাছে বলেছেন, সেটা যাতে না হয়, তাতেই মঙ্গল হবে বাংলা সিনেমার জন্য এবং আমাদের ভালো হবে। আচ্ছা, পদত্যাগের বিষয়টা কি বলছো? ওনারা যাতে জোরালো ভাবে বলছেন আপনাকে পদত্যাগ। হ্যাঁ, ওনাদের বক্তব্য হচ্ছে যে ওনাদের কাল অব্দি বক্তব্য, এখন আর কোনো এইসব কমিটি টমিটি নেই। কালকে ওনাদের বক্তব্য হচ্ছে যে ওরা আমার এসে প্রথম বলেছে কালকে তৃণমূল চলে গেছে, আজকে থেকে বিজেপি, এখানে কোনো প্রেসিডেন্ট মানি না, কোনো কমিটি মানি না, পদত্যাগ করতে হবে। আমি তো এখানে প্রেসিডেন্ট বা কমিটি তৃণমূল করেনি, আমাকে বিজেপি করেনি, আমাকে সিপিএম করেনি, আমাকে কংগ্রেস করেনি, আমাকে এখানকার মেম্বাররা করেছেন ভোট দিয়ে। ওনাদেরকে কেন ভোট দেয়? আমাদের তো ইলেকশন, আমাদের ভোটটা হয়েছে তো কোর্টের অবজারভারের আন্ডারে। তাহলে ওরা তাহলে সেই কোর্টে, এবং সেটা রেখেছে তো এখন ওরা কেসও করে রেখেছে। আমাদের তো, আমরা ভোট করিনি, ভোটটা করেছেন কোর্টের অবজারভার, তার আন্ডারে ভোট হয়েছে। রিপোর্ট জমা দিয়েছেন কোর্টের অবজারভার। তাহলে এবার বলুন যে আর কি করলে ওনাদের কাছে আমরা প্রমাণ করতে পারবো যে আমরা সঠিকভাবে ভোট করেছি? দিদি স্পেসিফিক্যালি বলবেন দিদি একটু কারা মূলত এই চাইছে? কিরণ ভৌমিক, কৃষ্ণা দাগা, রতন সাহা, শতদীপ সাহা, গৌতম দাস, আর এরকম কয়েকটি নাম আছে যারা আমার সবাই নাম মনে পড়ছে না। এরকম আমাদের যেগুলো, আমরা তো সরকারের থেকে মাইনে নিয়ে, এখানে আমার কোনো স্টাফ থাকে না, আমরা কোনো মাইনে পাই, আমরা বিনা পয়সায় এখানে সার্ভিস দিই, আমরা পুরো সার্ভিসে এখানে বিনা পয়সায় দিই, এবং এটা কোনো সরকারের কোনো মানে মদতপুষ্ট নয়। আজকে মানে যখন এখানে আমার এখানে এসিতে যারা আছেন তারা কেউ হয়তো বাম সমর্থিত, কেউ বিজেপি সমর্থিত, কেউ তৃণমূল সমর্থিত, কেউ কংগ্রেস সমর্থিত, বিভিন্ন রকম সমর্থনের মানুষজন আছে। এটা একটা নিউট্রাল জায়গা। এই জায়গা থেকে আমরা যেহেতু ভালোভাবে কাজ করছি বা ঠিকঠাক কাজ করছি, আজকে আপনি বলুন না, আজকে আমাদের এই যে সার্ভিস চার্জ যখন যে বাড়লো, আমাদের সেই বেড়েছিল সময় সিপিএম এর আমলে, তারপরে আমরা চিঠি লিখে সার্ভিস চার্জ বেড়েছে তৃণমূলের সময় আরেকবার, তারপরেও আমরা চিঠি দিয়েছি আরও বাড়ানোর জন্য, কারণ ওদেরকে আমরা যেটা ডিমান্ড করেছিলাম সেটা পুরোটা ওনারা দেননি, ওটার থেকে কম দিয়েছিলেন, কিন্তু সেটা এখনো পেন্ডিং করে আছে। সেটা নিয়ে তো আমরা এই সরকারের কাছে বলবো।
আপনাদের কাছে প্রশ্ন করছি আমি, ফেডারেশনের প্রেসিডেন্ট স্বরূপ বিশ্বাস, আমাকে যদি ফেডারেশনের কোনো সমস্যা নিয়ে বসতে হয় কার সঙ্গে বলবো? আপনাদের কাছ থেকে উত্তর চাইছিলাম, স্বরূপ বিশ্বাসের সঙ্গে। তাহলে সে মিটিং করতে এখানে এসছে। আজকে যখন স্ক্রিনিং কমিটি হয়েছিল, সেখানে যে স্ক্রিনিং কমিটিতে উনি একজন সদস্য ছিলেন, আজকে আর 5 জনের মতো তিনি এসছেন। এটা আমার অন্যায়, এটা কি এটা রাজনীতির যদি কেউ এটাকে ইন্টেনশনালি চাপিয়ে দেয়। এবং অরূপ বিশ্বাস আমাদের এখানে বলেছে, আমার এখানে তো বাবুল সুপ্রিয় এসছেন। যখন বাবুল সুপ্রিয় এসছেন তখন কিন্তু বাবুল সুপ্রিয় তৃণমূলে ছিলেন না, বিজেপিতে ছিলেন। সেই সময় বাবুল সুপ্রিয় এসছেন আমাদের সেন্সারের মিটিং করতে। তাহলে আপনারা বলুন না, আমরা তাহলে আমাদের প্রয়োজনের জন্য যাকে যাকে দরকার আমরা তাকে তাকে ব্যবহার করেছি। দিদি, নিজের অফিসে বসে এই মুহূর্তে আপনি কতটা এখন সেফ ফিল করছেন? সেফ ফিল একদমই করছি না, আমি একদমই করছি না। আমি নিজেকে মানে এইরকম একটা অ্যাটমসফিয়ার আমি পাবো এটা আমি ভাবিনি। কারণ আমি একটা সভ্য সমাজে এরকম একটা হতে পারে, এবং ওনাদের সঙ্গে যাদেরকে নিয়ে এসছেন তারা যে অকথ্য ভাষাগুলো বলছে সেগুলো আমি অন ক্যামেরা বলতে পারবো না।